নতুন বাড়ি করছে, সুন্দর, অসাধারণ সুন্দর। তো আমরা লতিফপুর চরে ঘুরতে ঘুরতে একটা মাত্র দোকান পাইলাম সব সর্বশেষে। তো একটু আগেই বলেছি আপনাদের যে চরের ভিতরে আমরা আসার সাথে সাথে একটা দাওয়াত পাইছি। এই যে লতিফপুর চরের ভিতরে দেখেন কি পরিমাণ গরু পালে, আর একটা নতুন বাড়ি করছে, সুন্দর, অসাধারণ সুন্দর একটা বাড়ি করছে। বাড়িটা যদি দূর থেকে দেখাই, দেখেন ভিউটা দেখেন, সেই ভিউ, এরকম ভিউ দেখছেন, দারুণ একটা ভিউ, দারুণ ভিউ। এই পাশে কিছু নৌকা টোকা রয়েছে, খাল আছে, খাল পার হয়ে যেতে হবে। এই জায়গাটার সিনারিটা একটু দেখাই, আমার কাছে কিন্তু সেই লাগতেছে। দেখেন এখানে একটা খাল আছে, এই খাল দিয়ে নৌকা দিয়ে যাতায়াত করে, এদিক দিয়ে চলে গেছে আবার এদিক দিয়ে চলে গেছে। তো চলুন সামনের দিকে যাই। তো আমরা লতিফপুর চরে ঘুরতে ঘুরতে একটা মাত্র দোকান পাইলাম সর্বশেষে। তো এই যে এ হচ্ছে দোকানটা, আর এই দোকানে এসেই দেখি গ্রামের সব মানুষ এই দোকানের ভিতরে, এজন্য পুরা গ্রাম শূন্য, পুরুষ শূন্য, মানুষ খুঁজে পাই না। তো ঘুরতে ঘুরতে এখানে এসে পাইলাম, এই যে উনিও বসা আছে, দেখেন কত মানুষ, সবাই একসাথে বসে রয়েছে, গল্প করতেছে। আরো আসবে। তো আপনাদের একটা জিনিস জানাইতে চাই, আমরা আসলে এখানে ঘুরতে ঘুরতে আসছিলাম, হঠাৎ করে আমরা একটা দাওয়াত গ্রহণ করছি। এখানে দাওয়াত হচ্ছে, তো তারা আমাদের দাওয়াত করলো, আমরাও দাওয়াত গ্রহণ করলাম। তো আজকে আমরা একটু তাদের এখানে তোবারক খাবো, দাওয়াত গ্রহণ করব। আমি একটু দেখাই সামনে যায়, দারুণ একটা এই ব্যাপার যে এখানে পাক শাক হচ্ছে, যে পাক শাক হচ্ছে এখানে। এটাতে কি বসাবেন? খিচুড়ি রান্না করতেছেন না? হ্যাঁ, যাই হোক, এটা তো অকল্পনীয়, ভাবতেও পারিনি যে আসলে এরকম একটা দাওয়াত এখানে পামু। দেন বসেন বসেন বসেন। সব মিলাই অসাধারণ, এই জন্য আমরা বারবারই চরে আসতে চাই, ঘুরতে চাই, তাদের সাথে মিশতে চাই। অনেক ভালো লাগলো। হ্যাঁ সেলিম ভাই, আমার গাড়ি আপনাদের কতগুলো লোক অ্যারেঞ্জমেন্ট করা, কতগুলো লোক খাবে? 200-250 বেশি হবে। একটু আগেই বলেছি আপনাদের যে চরের ভিতরে আমরা আসার সাথে সাথে একটা দাওয়াত পাইছি। তো দাওয়াতে আমাদের মেনুতে খিচুড়ি। তো যাই হোক, এত সুন্দর একটা আয়োজন দুপুরবেলা পামু, এটা আসলে ভাগ্যের ব্যাপার। তো এই হচ্ছে খিচুড়ি, এই যে আমরা সবাই নিয়ে বসছি। তো এখন আমরা খিচুড়ি, যে আমার খিচুড়িটা খুব গরম গরম, খিচুড়িটা খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ অসাধারণ, দুপুরবেলা যে এত সুন্দর একটা খাবার এভাবে পাবো সেটা ভাবতে পারিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে বের হয়ে আবার আপনাদের করব। এই যে আমাদের সাথে এই বড় ভাই আছে, তারপরে এই যে আসলে বলতেই হয় চরের মানুষের মন সবসময় জানি বড়, তারপরেও ওনারা যে আতিথেয়তা বা ওনাদের সাথে কথাবার্তা বললে ওনারা যে সুন্দর করে, এটা আসলে ভোলার মতো না। তো খাওয়ার শেষে আবার কথা বলবো। এই যে লতিফপুর চরের ভিতরে দেখেন কি পরিমাণ গরু পালে। এই গরুগুলা কিন্তু আপনার কেউ কোনো খাবার টাবার কিন্তু খাওয়াইতে হয় না, সব তারা ছেড়ে দেয় এইখানে। এইভাবেই গরুগুলা খাবার খায়, তারপর আস্তে আস্তে আবার সন্ধ্যা হইলে বাড়িতে চলে যায়।
তো চরে মানুষ যে এইভাবে কাজকর্ম করে, প্রচুর পরিমাণে গরু। দেখেন এখানে কিন্তু সবার কিন্তু গরু ছাড়া আছে, সবার কিন্তু ছাড়া আছে গরু। দেখেন প্রচুর পরিমাণে গরু, ওই যে প্রচুর গরু আর গরু। এখানে গরুর কোনো শেষ নাই, প্রচুর গরু। এখানে ঘাস যেরকম গরু সেরকম। দেখুন প্রচুর গরু, অসাধারণ গরু। আর এই যে গরুর ছোট ছোট বাচ্চা, দারুণ, প্রচুর গরু, দারুণ গরু। এবং এই গরুগুলাই তারা কুরবানিতে বিক্রি করে। দেখেন সিরিয়াল বাই সিরিয়াল প্রচুর গরু। এখানে ঘাসের কিন্তু কোনো অভাব নাই। এখান থেকে আমি যদি দেখাই, ওই যে পাশে দেখেন গরু আর গরু, প্রচুর পরিমাণে গরু। তো যাই হোক, চল লতিফপুর থেকে আর একটু সামনের দিকে যাই, দেখি কি কি আর আপনাদের দেখাতে পারি। চলুন। মাছ ধরতেছে জাল দিয়ে পদ্মা নদীতে। ওই যে দূরে ফেরি দেখা যাইতেছে, ওই যে একটা ফেরি। আর এই যে মাছ ধরতেছে এখানে, দারুণ। পদ্মা নদীর চর থেকে যে ভাঙনগুলা দেখেন কিভাবে ভাঙছে, এভাবে ভাঙে ভাঙে পুরা চর বিলীন হয়ে যায় একের পর এক, প্রচুর ভাঙে। তো মানুষজন ততটা শান্তি পায় না ভাঙার কারণে। দেখেন কিভাবে ভাঙছে, প্রচুর ভাঙছে। দেখেন দেখেন প্রচুর পরিমাণে ভাঙতেইছে। আমরা অপেক্ষা করতেছি, আমাদের ট্রলার আসবে 4টার সময়, ট্রলার আমাদের নিয়ে যাবে। দেখি আসুক ট্রলার, তারপরে